আসসালামু আলাইকুম সম্মানিত আমার মায়ার দর্শক দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন সবাইকে জানাই মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের সিলেট জেলাধীন গোলাপগঞ্জ উপজেলার বুধবাড়ি বাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি গ্রাম বহর গ্রামে রয়েছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ব্যানার, এই ব্যানারে কিন্তু লেখা রয়েছে ডিটেলস গুলো আবারও বলছি, জনমঙ্গল সমিতি বহরগ্রাম প্রিমিয়ার লিগ 2026 অর্থাৎ সার্বিক সহযোগিতায় কিন্তু জনমঙ্গল সমিতি ইউকে শাখা, আবারও বলছি জনমঙ্গল সমিতি ইউকে শাখা কর্তৃক আয়োজিত আহ, আয়োজিত মিনি ফুটবল প্রিমিয়ার লিগ 2026 ইংরেজির বিগ মেগা ফাইনাল ম্যাচ ইতিমধ্যে আমরা দেখতে পারবো নির্ধারিত স্থানীয় মাঠে। এখানে কিন্তু ব্ল্যাক ওরিয়ার্স বনাম রেড লায়ন্স এর মধ্যকার হাড্ডাহাড্ডি একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু এখানে গণ্যমান্য অতিথি বর্গ রয়েছেন, মুরব্বিয়ান যুব সমাজও রয়েছেন, এখানে কিন্তু অনেক দর্শকরাও রয়েছেন যারা লাইভে এই মুহূর্তে যুক্ত রয়েছেন। সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটি কমেন্টের মধ্য দিয়ে জানিয়ে দিন। এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে অতিথি মহোদয়গণ কিন্তু ব্যানার এবং প্লেয়ারদের নিয়ে মাঠের ভিতরে প্রবেশ করবেন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে হাততালি দিয়ে কিন্তু উভয় টিম এবং ব্যানার নিয়ে মাঠের মধ্যখানে চলে যাচ্ছেন। অসাধারণ একটি মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। এখানে রেড লায়ন্স যাকে বলতে হয়, জার্সিতেও তার প্রমাণ রয়েছে এবং অন্যখানে কিন্তু ব্ল্যাক ওরিয়ার্স কালো রঙের জার্সি পরে রয়েছে। যাই হোক প্রিয় দর্শক, এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ওনারা সাজিয়েছেন, অসাধারণ ভাবে কিন্তু সাজিয়েছেন মাঠের। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিপিএল অর্থাৎ ভোরগ্রাম প্রিমিয়ার লিগ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কিন্তু অসাধারণ ভাবে সাজিয়েছেন। 3টি বলও রয়েছে এখানে, অসাধারণ মুহূর্ত। যাই হোক প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রেড লায়ন্স লাল রঙের জার্সি পরে রয়েছে, মধ্যখানে রয়েছেন গণ্যমান্য অতিথি বর্গ রয়েছেন, যুব সমাজও রয়েছেন, মুরব্বী সমাজ রয়েছেন, স্থানীয় ওয়ার্ড মেম্বারও রয়েছেন কোয়েস ভাই। এখানে কিন্তু কালো রঙের জার্সি পরে ব্ল্যাক ওরিয়ার্স। যারা লাইভে যুক্ত রয়েছেন সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। আমি যদি এই মুহূর্তে আপনাদের মাঝে পিছন বাজু তুলে ধরি, অসাধারণ মুহূর্ত, অসাধারণ আয়োজন কিন্তু এই বহরগ্রাম বাসী দেখে দিয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে একটি ক্রিকেট খেলারও আয়োজন ছিল। যাই হোক প্রিয় দর্শক, এখানে কিন্তু অনেক অতিথি মহোদয়গণও রয়েছেন। আমি এই মুহূর্তে আমি শাহিন ভাইকে নিয়ে আসবো মাইক্রোফোনে এবং এখানে অতিথি যারা রয়েছেন ওনাদেরকে পরিচয় করানোর জন্য আহ্বান জানাচ্ছি। শাহিন ভাই একটু পরিচালনার দায়িত্ব দিচ্ছি, পরিচালনা করেন। দর্শক এখানে সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বহরগ্রাম জনমঙ্গল সমিতির সাবেক সভাপতি, বাণীগ্রাম বহরগ্রাম উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য জনাব আব্দুল মুকিত চান্দুই সাহেব এবং বিশেষ অতিথি সাহেবে উপস্থিত থাকবেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আজকের খেলায় সভাপতিত্ব করবেন 3 নং ওয়ার্ডের মেম্বার জনাব শামসুল হক কয়েস সাহেব। আমি আজকের খেলার প্রধান অতিথি জনাব আব্দুল মুকিত চান্দুই সাহেবকে আজকের ফাইনাল খেলার কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দ, আল্লাহ যেন আমার এই বয়স ফিল্ডও আনাইরা ফুটবল দেখাইরা হুরুতা নাথিনসা তারা মায়া করে, তারা আমি থ্যাংক ইউ দিয়ার। আর সম্ভবত আমি দিকার লন্ডন ছাড়া তো আমরা এলাকাত কোনটাও হয় না। লন্ডন প্রবাসী যারা আছো ভাই বাতি যা চাচাইন বাবা তুমি কিছু কিছু হুরুতারে তালিম তুলিম দেওয়া খেলাধুলা তাহলে অন্যান্য জিনিসটাই তারা নিরক্ত হবা ও বলে আমার বক্তব্য শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি শামসুল হক কয়েস সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জনমঙ্গল সমিতি বহরগ্রাম মেগা ফাইনাল খেলা আজকে যে দুটি দল খেলবে, আমি একটি কথাই বলবো, আসলে আমাদের ভাই বাতিজা আমাদের গ্রামের সবাই তোমরা সুন্দর খেলা উপহার দিবে, লাইভে আছেন সবাই দেখবে। কোনো সমস্যা হলে কমিটি আছে এবং রেফার্স আছেন, তোমরা তাদেরকে জানাইবে, ইনশাআল্লাহ এটা মাঠে সমাধান হবে। আমি বিশেষ করে ধন্যবাদ দেই যাদের সহযোগিতায় আজকের এই খেলাটা চলছে এবং আজকে সমাধান হবে। জনমঙ্গল সমিতি ইউকে শাখা
সবাইকে আপনাদের অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়ে আমাদের গ্রামের সবাইকে যে আনন্দ দিয়েছেন বা আগামীতেও দিবেন, আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী, সব সময় যাকে আমরা সুখে দুঃখে কাছে পাই, আমার শ্রদ্ধাভাজন জনাব আব্দুল মুকিত সান্দুই সাহেবকে। আমি এলাকার যুব সমাজ ও জনমঙ্গল সমিতির সকল সদস্য সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি সংক্ষিপ্তে খেলা কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের বহরগ্রাম জনমঙ্গল সমিতির সাবেক ফুটবলার জনাব জাবেদ হোসেনকে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে জানাই এই টুর্নামেন্টের যে বা যারা খেলা পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আমি এই কথা বলবো যে আপনারা খেলাইরা সুন্দর করে খেলাইবা, আমাদের গ্রামের একটা খেলার আয়োজন করা হয়েছে, এটা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত অতিথি এবং প্লেয়ার যারা এগুলো আমরা গ্রামের খেলা, আমরা বিপিএল এগুলো আমরা সারা আমরা গ্রামের আমরা গ্রামের প্লেয়ার সুন্দর খেলা খেলাইতাই আর সুন্দর খেলা উপভোগ করার লাগি দর্শক আইসন, অতিথি সকল আইসন, আমরাও দেখতাম। আমরা চাই হকলে মিলিয়া তুমি তাই দুই টিমে যদি সুন্দর খেলাও সুন্দরভাবে জিও করে ফাউল করে নাতে লেফারিয়ে সুন্দর বাসি বাজাইবা। আর যেহেতু আমরা গ্রামের খেলা, এই খেলাটা আমরা সুন্দর উপহার দিতা, কোনো দয় দরবার কোনো জয় ঝামেলা কিন্তু হইতো না। ও বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্তে কিছু বলার জন্য অনুরোধ করছি রাজনকে। আসসালামু আলাইকুম। জনমঙ্গল সমিতি বহরগ্রাম আয়োজিত জনমঙ্গল সমিতি ইউকে শাখার অর্থায়নে সহযোগিতায় আজকের এই বিপিএল ফুটবলটা ফাইনাল পর্যন্ত গেছে। অনেকদিন পর দেশ আওয়ার পরে দেখি আনন্দ লাগে। আর উভয় টিম আমরা গ্রামের সবু সম্পর্কে বাই বাতিজা সবু হইবাই সুন্দর করে খেলাইবাই, আমরা সুন্দর করে খেলাটা দেখতাম, উপভোগ করতাম। মাইর দরবার কেউ করবা না, রেফারির সিদ্ধান্ত সবসময় মানিয়ে নিবাই। এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই জনমঙ্গল সমিতি বহরগ্রাম ইউকে শাখাকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং এই খেলায় যারা জড়িত রয়েছেন, পরিচালনা করছেন, সকলকে ধন্যবাদ জানাই। আর আমি আশা করব দুটো টিমের প্লেয়ারদের কাছ থেকে সুন্দর একটি ম্যাচ আমরা আমাদেরকে উপহার দিবে। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকল। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি রেড লায়ন্স ফুটবল দলের প্লেয়াররা কিন্তু এখানে কৌশল বিনিময় করে নিচ্ছেন অতিথি মহোদয়ের কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু রেড লায়ন্স এবং ব্ল্যাক ওয়ারিয়ার্স নামের সাথে কালারের মিলও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমি ব্ল্যাক ওয়ারিয়ার্সকে বলবো আপনারা ওদিক দিকে, ইয়েস 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 ইয়েস, সেই ছন্দে আবারও ফিরে এসেছে উভয় টিম। এই মুহূর্তে কিন্তু কুশল বিনিময় করে নিচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচগুলো শুরু হবে এবং এরই সাথে এই মুহূর্তে পরিচয় পর্ব শেষ হয়েছে। যাই হোক প্রিয় দর্শক, অতিথি মহোদয়গণ কিন্তু এই মুহূর্তে স্টেজে চলে যাবে এবং খেলাগুলো প্লে হবে, সাথেই থাকবেন। ইয়েস প্রিয় দর্শক, যা আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক দর্শকরা রয়েছেন এখানে। অতিথি মহোদয় একটি শর্ট করে খেলাটির অনুমতি দিয়ে দিবেন। যাই হোক প্রিয় দর্শক, এখানে কিন্তু নির্ধারিত কোয়েস ভাই রয়েছেন আজকের খেলার সম্মানিত অতিথি। ও মিস করেছেন, অর্থাৎ বাধা দিয়েছেন একজন প্লেয়ার। যাই হোক একজন দর্শক আবারও কোয়েস ভাই অসাধারণ, ওনাকে কিন্তু প্রথম শুটে বাধা দেওয়া হয়েছে, নয়তো আবারও অসাধারণ। ও মাই গড, অল ইজ গোল্ড। ইয়েস, যাই হোক অসাধারণ। মোহিত আহমেদ, ইয়ামিন গোল করেছি। ইয়েস ইয়েস, ইয়ামিন গোল করবে। ও মাই গড, অসাধারণ অসাধারণ সাবেক ফুটবলার। যাই হোক প্রিয় দর্শক, আরেকজন প্রবাসী অতিথি সম্ভবত শট করবেন, আমরা দেখতে পাচ্ছি। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে এখানে নির্ধারিত রেফারি রয়েছেন, উনি কিন্তু এই মুহূর্তে খেলার নিয়ম কানুন সবগুলো বলে দিবেন।
मोहित अहमेद यामिन 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 के भाई তুমি কো यस यामिन के यामिन यस ইয়ামিন তো মাঠে নেই ভাই, সম্ভবত উনি ইনজুরিতে নাকি অ্যাক্সিডেন্ট করে মাঠের বাইরে রয়েছেন। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে রেড লায়ন্সকে দেখতে পাচ্ছি এখানে ব্যানার নিয়ে ফটো সেশন করতেছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু রেড লায়ন্স অসাধারণ। এবং পরবর্তীতে আমরা দেখতে পারবো এখানে এখানে কিন্তু অনেক দর্শকরা এসেছেন, আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শকরা এসেছেন। স্থানীয় ধীরে ধীরে চলে আসবেন আহমেদ জুবের, তারেক আহমেদ জুবের। আবারও এখানে ব্ল্যাক ওয়ারিয়ার্স কে দেখতে পাচ্ছি এখানে অসাধারণ ভাবে ব্যানার নিয়ে ফটো সেশন চলতেছে। যাই হোক, প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু নির্ধারিত রেফারি মহোদয় কিন্তু রেফারির দায়িত্ব পালন করবেন ভোরগ্রামের সাবেক ফুটবলার মোহাম্মদ মনসুর। আমরা এই মুহূর্তে আশরাফ ভাইকে দেখতে পাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। উনার এলাকায় এসেছি। আশরাফ ভাই যদি ছোট্ট করে একটু বলতেন। আসসালামু আলাইকুম। আজকে বরগাম যে ইউকে শাখা কর্তৃক আয়োজিত যে বরগাম প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা আমরা দেখা আসছি সবাই। আশা করি মানে উভয় টিমও ভালো টিম, লোকাল টিম আছে। আশা করি ভালো একটা খেলা হইব, মানে আপনারা দেখতে পারবা, উপভোগ করকা। মানে মিডিয়া পয়েন্ট 24 রাদিস ভাই মিডিয়া আমার অত্যন্ত মায়ার মানুষ রাদিস ভাই। মানে যেখানে আমরা খেলার যাই সবখানেও মানে রাদিস ভাই রে পাই। ভালো লাগে আগে আমাদের এলাকার মানুষও আমরা একে মানে অন্যের প্রতি যে আন্তরিকতা রয়েছে ওই রকম চাই যে আমরা সবার প্রতি আমরা দিন শেষে যে ফুটবলার যারা আছি বা আমরা সব মানে এক সুতায় গাদা, মানে গাথা যেটা বলে আর কি যে বাসায় আর কি। তো ওইটাই আমাদের মানে আশা যে আমরা একসময় হয়তো এই মাঠে থাকতাম না, তবে মাঠের মানে যে মায়ার মানে আমাদের যে ফুটবলের প্রতি যে ভালোবাসা এটা আমাদের চিরদিন থাকবো ইনশাল্লাহ। ওকে, সালাম আলাইকুম। জানাচ্ছি, খুব সুন্দরভাবে বক্তব্য রেখেছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, প্রিয় ভাইকে সবসময় কিন্তু যেখানে যাই ফুটবলের প্রতি ওনার মায়া রয়েছে, ওনাকে দেখতে পাই। যাই হোক, প্রিয় দর্শক, আশরাফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু খেলা প্লে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বড়গ্রাম ফুটবল দলের সাবেক ফুটবলার মনসুর আহমেদ সম্ভবত রেফারির দায়িত্ব পালন করবেন। এখানে কিন্তু জুবের আহমেদ অনেক কমেন্ট করে যাচ্ছেন। যাই হোক, প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমি এই মুহূর্তে ভাই হক্কা ইনশাল্লাহ। যাই হোক, প্রিয় দর্শক, এই মুহূর্তে রেফারির দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মনসুর এবং জাজমেন রাহি এবং অলি রয়েছেন। ব্ল্যাক ওয়ারিয়ার্সের পক্ষে যারা খেলবে তারা হচ্ছে নাম্বার 10 মাসুম, তারেক নাম্বার 11, সামির নাম্বার 21, আদনান নাম্বার 8, আরিফ নাম্বার 7, মাহবুব নাম্বার 4, ইয়ামিন নাম্বার 5 এবং এর সাথে রেড লায়ন্সের পক্ষে যারা খেলবে ফাহিম নাম্বার 4, সামাদ নাম্বার 10, তামজিদ নাম্বার 5, নয়ন নাম্বার 9, ফরহাদ নাম্বার ফরহাদ নাম্বার 19, তানিম নাম্বার 8, ওয়াহিদ নাম্বার 00। যাই হোক, প্রিয় দর্শক, এখানে কিন্তু মনসুর যে সকল নিয়ম রয়েছে সেই নিয়মগুলো কিন্তু বলে দিবেন অল্প কিছুক্ষণের মধ্যে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি বুধবাড়ি বাজার ইউনিয়নের বহরগ্রামে রয়েছি জনমঙ্গল সমিতি ইউকে শাখা কর্তৃক আয়োজিত বহরগ্রাম জনমঙ্গল সমিতি ইউকে শাখা কর্তৃক আয়োজিত মিনি ফুটবল লিগ 2026 ইংরেজির বিগ ফাইনাল ম্যাচ রেড লায়ন্স এবং ব্ল্যাক ওয়ারিয়ার্স। রেড লায়ন্স কিন্তু লাল রঙের জার্সি পরে খেলছে এবং ব্ল্যাক কিন্তু কালো রঙের জার্সি পরে খেলছে। এখানে কিন্তু অনেক দর্শকরা এসেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি নির্ধারিত অতিথি মহোদয়গণ রয়েছেন, প্রিয় দর্শক, নির্ধারিত অতিথি মহোদয়গণ রয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি নির্ধারিত অনেক চ্যাম্পিয়ন এবং ম্যান অফ দ্য রানার্স আপ সবগুলো কার্ড রয়েছে এবং এখানে কিন্তু নির্ধারিত ট্রফিও রয়েছে এবং নির্ধারিত
শ্রেষ্ঠ রয়েছে ওনাদের জন্য। যাই হোক প্রিয় দর্শক, আজ কিন্তু অনেক হাসি হবে, কান্না হবে, গোল মিসও হবে। পরিশেষে আমরা কাঙ্ক্ষিত সেই বিজয়ী দল খুঁজে পাবো কিছুক্ষণের ভিতরে। যাই হোক প্রিয় দর্শক, এখানে অনেক দর্শকরা এসেছেন। এই মুহূর্তে কিন্তু নির্ধারিত যে নিয়মকানুন রয়েছে সেগুলো বলা শেষ হয়েছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমি না 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 চেয়ার লাগতো না, চেয়ার দিলে এরে ও না না, তুমি দেশে এক সাইডে তাকিয়া করতে পারবা, রানিং করলে হইতো না। আল্লাহ ও ইনো জিও আছে, এটা করতে পারবা না না, মানে ইনটা কি মাঠ পার্টি আছে দেখতে পারবা কইয়া। প্রিয় দর্শক, এই মুহূর্তে ওয়েদার একটু মাইনাস পয়েন্টে রয়েছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে ব্ল্যাক ওয়ারিয়ার্স এবং রেড লায়ন্স। রেফারির দায়িত্বে রয়েছেন মনসুর এবং রাহি, আবু সাইদ এবং সৌরভ জাজম্যানের দায়িত্বে রয়েছেন। মাসুম, তারেক, আরিফ, শামিম, আদনান, অতিরিক্ত হিসেবে থাকেন মাহবুব। খেলা শুরু, মাসুমের পায়ে বল, আরিফ শেখ বল চলে যায় সাইকেলের বাইরে, আউটকিক লিডার আউটকিক মাহবুব ওই শহতে ফাহিম, প্যান্ট থেকে ইমতিয়াজ, আবার ফাহিম। ভাই বড়গ্রাম খেলা চলে, বড়গ্রাম নয়নের পায়ে বল, আক্রমণের চেষ্টা, দেখা যাক কি হয়, কিন্তু কোনো আদল পাস বল চলে যায় তারেক। সাদিকুর রহমান, বহরগ্রাম খেলা চলতেছে। দাদু হ্যান্ডসাম, ইয়েস লাভ দিয়েছেন। কালো রঙের জার্সি পরে খেলছে ব্ল্যাক ওয়ারিয়ার্স এবং লাল রঙের জার্সি পরে খেলছে রেড লায়ন্স। একই গ্রামের একই পাড়া মহল্লার খেলাগুলি চলতেছে, সাথে থাকবে এবং ডিটেলসগুলো দেওয়া রয়েছে হেডলাইনে, আপনারা পড়ে নেবেন। যাই হোক দর্শক, সাথেই থাকবেন। চেষ্টা নয়ন উদ্দেশ্যে, কিন্তু প্রস্তুত মাসুম, ইন্টারের হেড, আবার ইন্টারের বল, যেটা কি হয়, কিন্তু আদল পাস বল পেয়েছে আরিফ, ইমতিয়াজ বল চলে সাইকেলের বাইরে, ত্রয়ন বলছেন সাইকেলের বাইরে, আউটকিক মাঝে প্রস্তুত ফরহাদ, ফাহিম, ছোট ছোট আক্রমণে খেলা চলছে। আবার ফাহিমের পায়ে বল, দেখা যাক কি হয়, উদ্দেশ্যে নয়নের, কিন্তু মাসুম পাস বলতে মাসুম, মাসুম থেকে আবার ফাহিম, প্যান্ট থেকে ইমতিয়াজ, কিন্তু আবার চলে সাইকেলের বাইরে, ত্রয়ন জাবলু আহমেদ, ইয়েস ধন্যবাদ জানাচ্ছি আপনাকে খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাই, সাথেই থাকবেন, সাথেই থাকবেন। চেষ্টা কিন্তু
ইয়েস আহমেদ তাহসান ভাই খুব সুন্দর একটি কমেন্ট করেছেন। আপনার মাসুমে গোল করতে পারলে 500 টাকা। ইয়েস ব্ল্যাক ওয়ারিয়ার্সের ইয়েস ধন্যবাদ জানাচ্ছি। টাকাগুলো দিয়ে দাও আমার হাতে, যখন তখন আপনার নির্ধারিত ঘোষিত টাকার মালিক হয়ে যেতে পারে মাসুম। দেখা কি হয় তারিখে জয় বল, তারিখ থেকে আরিফ, কিন্তু কোনো আরিফ রাখতে পারে না। বলছে তরুণ আয়োজনে প্রস্তুত দলীয় অধিনায়ক সামাদ। তরুণ আয়োজনে প্রস্তুত ইমতিয়াজ, দেখে দেখে আঁকে দেয় তারেক। আক্রমণের চেষ্টা যখন অসম্ভব বলা, কিন্তু গুণা এটা ফাইমের বাধা আদায় ফল। তারেকের ফাহিম বঞ্চে যাচ্ছে প্লেনের বাইরে। আউটকিক মার্জনে প্রস্তুত মাসুম। মাসুমের লাম্পা শট, বঞ্চে দেয় সরাসরি প্লেনের বাইরে। কর্নার কিক, কর্নার মার্জনে প্রস্তুত সানি। ইয়েস জুবের আহমেদ জুবের এখানে মাইকে ঘোষণা দিয়ে যদি পরবর্তীতে আপনার টাকাগুলো পাওয়া হয় না, তখন কিন্তু বিভ্রান্তির মধ্যে আমি নিজেও পড়ে যাব। তাই আপনাকে বলবো, যদি এখানে ওনারা বলেছেন যদি কেউ ঘোষণা করে তাকে টাকা পয়সা, তাহলে নির্ধারিত স্টেজে টাকাগুলো দিয়ে তারপর ঘোষণা করতে হবে। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনার ঘোষণাটি জাস্ট লাইভে বলছি। তারেকের জন্য একটা ঘোষণা, আপনার যদি গোল করতে পারে তার 1000 টাকা আপনার পক্ষ থেকে দেওয়া হবে। যাই হোক প্রিয় দর্শক, এইরকমই ঘোষণাটি থেকে যাক। এই মুহূর্তে মাইকে ঘোষণা দিলে তখন কিন্তু আপনাকে টাকাগুলো আগে পে করতে হবে। যাই হোক প্রিয় দর্শক, আক্রমণে ব্ল্যাক ওয়ারিয়ার সামি। ও হো হো হো, না না আপনারও সুন্দরও, আপনি নাম পাইরা সারা মানে না 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 আপনি আপনারটা সুন্দরও। চালাইয়া ধাক্কা ভাই, চালাইয়া ধাক্কা। আমার বিকাশ ইয়েস, আপনি সৌদিক থাকেন। ইয়েস যাই হোক শাহিন ভাই, ও শাহিন ভাই, ইয়েস ধন্যবাদ জানাচ্ছি। আহমেদ জুবের উনি একটি ঘোষণা দিয়েছেন, সৌদি আরব তখন তাই তো একটা ঘোষণা দিয়েছেন তারেকের জন্য। একটা ঘোষণা, তারেক যদি গোল দিতে পারে 1000 টাকা তানোর পক্ষ থাকি, বা যদি গোল করতে পারে আমার বিকাশ নাম্বারও আপনি কিন্তু টাকা দিলেই বা ওকে ধন্যবাদ। এই মুহূর্তে মাইকো ঘোষণা করা হইব, ওটা ঘোষণা করিলাম মাইকো। আহমেদ জুবের তারেকের জন্য। প্রিয় দর্শক, ঘোষণাটি করা হচ্ছে। তারেক যদি একটি গোল করতে পারেন তাহলে আহমেদ জুবেরের পক্ষ থেকে 1000 টাকা।
অসাধারণভাবে ফাহিম। এই মুহূর্তে যারা নতুন লাইভে যুক্ত রয়েছেন আপনাদেরকে বলবো লাল রঙের জার্সি পরে খেলছে কিন্তু রেড লায়ন্স, এবং ব্ল্যাক ওয়ারিয়ার্স কালো রঙের জার্সি পরে খেলছে। স্কোর লাইন কিন্তু 0-0 অবস্থানে। প্রথমার্ধের শেষ পর্যায়ে খেলা চলতেছে, যখন তখন শেষ বাঁশি প্রথমার্ধের শুনতে পারবো। মনসুর আহমেদ কিন্তু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন, যখন তখন কিন্তু শেষ মধ্য বিরতির শেষ বাঁশি আমরা শুনতে পারবো। স্কোর লাইন কিন্তু 0-0 অবস্থানে রয়েছে। এখানে কিন্তু অনেক দর্শকরা এসেছেন, আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক সাথেই থাকবেন। ও মধ্য মাঠে আবারও রেড লায়ন্সের অনুকূলে আবারও ফাহিম লম্বা করে বাড়িয়েছেন। দলীয় ক্যাপ্টেন নাম্বার 10 বল ধরে রাখতে পারেননি। মিজান আমরুল আহমেদ কোন জায়গাত খেলা ইস ভাই এটা হইল কি বুধবার বাজার ইউনিয়নের বড়গ্রাম খেলা চলে, ফাইনাল খেলা চলে। রাসেল আহমেদ জাবের ধন্যবাদ জানাকি। যাই হোক জুবের আহমেদ আপনার ঘোষণাটি কিন্তু দেয়া হয়েছে। এই মুহূর্তে যদি আপনার ঘোষিত প্লেয়ার যদি গোল করতে পারে টাকাগুলো দিয়ে দিবেন। নয়ন আক্রমণে রেড লায়ন্স অসাধারণভাবে উভয় টিম খেলে যাচ্ছে সরাসরি মধ্য মাঠে। ইমতিয়াজ বল ধরে রাখতে পারেনি, বল মাঠের বাইরে। রাসেল আহমেদ বহরগ্রাম বহরগ্রামে খেলা চলছে। সরাসরি শট। মিনি ফুটবলে কিন্তু এইরকম শটের প্রয়োজন, যেহেতু এখানে ছোট্ট বার রয়েছে, মাঠও ছোট্ট। এখান থেকে কিন্তু অন টার্গেট সঠিক টার্গেটে যদি 5 থেকে 10টি শট করা যায়, একটি নির্ঘাত কাজে চলে আসবে। প্রিয় দর্শক আক্রমণে ব্ল্যাক ওয়ারিয়ার্স খুব সুন্দর একটি আক্রমণ দেখতে পেরেছিলাম, ঝাঁকড়া চুলের অধিকারী। ইয়াস যাই হোক প্রিয় দর্শক খেলার ফলাফল কিন্তু প্রথমার্ধের শেষ বাঁশি এই মুহূর্তে কিন্তু বলতে না বলতে শেষ বাঁশি। প্রিয় দর্শক সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে মধ্য বিরতি চলতেছে। এই মুহূর্তে আমরা অতিথি এই বিরতিতে কিন্তু এখানে অতিথি মহোদয়ের কাছ থেকে আবারও আমরা ওনাদের মূল্যবান সময়টুকু নিয়ে আসবো। এই মুহূর্তে কিন্তু প্রিয় দর্শক সাথেই থাকবেন। তৃণমঙ্গল সমিতি বহরগ্রাম মেগা ফাইনাল খেলায় আজকে যে দুটি শক্তিশালী দল খেলছে, আমরা তাদের খেলা উপভোগ করছি। আমি আশা করব খেলাতে যেন একটি গোল উপহার দেন। খুব সুন্দর খেলা খেলা। আমি ধন্যবাদ দিই দুটিমের প্লেয়ার মহোদয়কে, বিশেষ করে আমি ধন্যবাদ দিই জনমঙ্গল সমিতি সকল সদস্য ও আমাদের গ্রামের যুব সমাজকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে যে আমরা ফাইনাল খেলা উপভোগ করতে পারছি। আরো ধন্যবাদ দিই জনমঙ্গল সমিতি ইউকে শহর সবাইকে, যাদের অর্থায়নে আজকে আমরা এই মাঠে বসে খেলা উপভোগ করতে পারছি। আমি আশা করব এই খেলাটা যেন অব্যাহত থাকে। প্রতিটি বছর ফুটবল ক্রিকেট যেন হয়, আমাদের ছেলেরা ভাই বাতিরা সবাই যেন একসাথে মিলে সুন্দর এইরকম যেন খেলা উপহার দিতে পারে। আমি আশা করব লেখাপড়ার পাশাপাশি খেলাটা যেন চলমান থাকে। সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ভালো থাকো, সুস্থ থাকো সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইভে এখন মাটিতে তো দর করে
চুয়াত্তর চুয়াত্তর হরিকা নাতি এই জায়গা তৈয়ার তৈয়ার আমার লাগে দোয়া করে আর মাত্র বলতেও যাবে কিন্তু তো আসলে আছে আর মোমবাতি তো উদয় অবস্থা তবুয়ের মানে বিচারে গেলে প্লিজ আবার অনুরোধ করিয়া রিকোয়েস্ট করিয়া নাতি ভাই বাকিরা যারাও আছো খেলা তোমাদের ভাই ভাই যদি তুমি আমার আচার আচরণ মহব্বত দেখাইতে পারো মায়া দেখাইতে পারো তোমাদের খোয়া লাগতো নাই অবশ্যই আমরা এই বছর যদি হয়ে থাকি লন্ডনে আমরা হয়ে নাই আমেরিকা থেকে নাই মিডিল ইস্ট থেকে নাই তোমরা খেলা দিব আর আশাবাদী ইনশাল্লাহ দোয়া হবে যদি আমি কয়েকদিন বাঁচিতে মনে হয় ফুটবলের ফিল্ডও আইতে পারো আটটাই করবো আমরা ফুটবলের ফিল্ড একটা বরগ্রাম হরার লাগে আটটাই করবো কিন্তু হা আর না ভোট হয়েছে আমি কইলে কই হা হুয়া আমার সাথে কইছে লোকে ও বললে আমার বক্তব্য শেষ করি সালামালাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আবারও খেলা চলতেছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু খেলা প্লে হয়েছে এখানে মধ্য মাঠে এবং বিশেষ অতিথি আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব মঙ্গলনীয়কে খেলা তো না আমি আজকের খেলার সম্বোধনা প্রস্তুত দেওয়ার জন্য অনুরোধ করছি নাজিমুদ্দিন সাহেবকে আজকের খেলার প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়। আমাদের মধ্যে একটি ঘোষণা এসেছে যদি সামাদ গোল করতে পারে আজিজ ভাইয়ের পক্ষ থেকে 500 টাকা আমাদের কমিটি বক্সে এসে পৌঁছে গেছে। যদি সামাদ গোল করতে পারে আজিজ ভাইয়ের পক্ষ থেকে 500 টাকা। থ্যাংক ইউ আজিজ ভাই। আমি এই সম্বোধনা পুরস্কৃত মহোদয় অনুরোধ করছি যাইতেছে আজকের খেলায় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়ের হাত থেকে। আমি সম্বোধনা পুরস্কৃত মহোদয় অনুরোধ করছি সৈফুল আলমকে আজকের খেলায় প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে। ওকে আজকে খেলার সম্বোধনা পুরস্কৃত মহোদয় অনুরোধ করছি বরগাম জন্মগ্রহণ সমিতির সদস্য সভাপতি বাণীগ্রাম বরগাম উচ্চ বিদ্যালয়ের আধিপত্য সদস্য আব্দুল কবির চন্দ্র আজকে। আমি এই সম্বোধনা পুরস্কৃত মহোদয় অনুরোধ করছি 3 নং ওয়ার্ডের মেম্বার জনাব শামসুল হক আজকে। সম্বোধনা পুরস্কৃত মহোদয় অনুরোধ করছি বেলাল ভাইকে। সম্বোধনা পুরস্কৃত মহোদয় অনুরোধ করছি জাবেদ ভাইকে। আবার আমরা খেলা দেখতে যাচ্ছি খেলা শুরু হয়ে গেছে আক্রমণে। সম্বোধনা পুরস্কৃত মহোদয় অনুরোধ করছি শামীম রাজনকে। সম্বোধনা পুরস্কৃত মহোদয় অনুরোধ করছি আজিজ ভাইকে। মাসুমে পাবল ছিল আমি আবার বলছি আজকে প্রথম গোল যদি সমাজ করতে পারেন আজিজ ভাইয়ের পক্ষ থেকে 500 টাকা পুরস্কার। বাইরে বাইরে
কোন মাধ্যমে প্রস্তুত মাসুম ইয়েস দর্শক, এই মুহূর্তে আমি খেলায় ফিরে এসেছি, যেখানে যেহেতু এখানে অতিথি মহোদয়দের ক্রেশ দেওয়া হচ্ছে, সেজন্য কমিটির অনুরোধে কিন্তু আমি স্টেজে রয়েছিলাম। আপনারা তো বুঝতেই পারতেছেন, ওনারা আমাকে ইনভাইট করেছে, ওনাদের সেইটুকু আমি কভার করতেই হবে। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে দ্বিতীয়ার্ধের শুরু এই মুহূর্তে হয়েছে। এখানে কিন্তু অনেক দর্শকরা এসেছেন, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক দর্শকরা এসেছেন। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমি আবার জানিয়েছি, যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন, রেড লায়ন্স লাল রঙের জার্সি পরে খেলছে এবং ব্ল্যাক ওয়ারিয়ার্স কালো রঙের জার্সি পরে খেলছে। 0-0 অবস্থানে উভয় টিমই রয়েছে। রেফারিতে রয়েছেন আহমেদ মনসুর, সাথেই থাকবেন। এইটা থেকে আবার ফাহিম ছোট ছোট ভাষা আক্রমণের এটা চেষ্টা, আবার ফাহিম কিন্তু না মাসুম একজনকে কাটছে কিন্তু না আগ্রহবাদ ইন্টারজেড যেটা কি হয় কিন্তু না চলছে নিষ্কারে চালক মনসুর আহমদের বাসির দল কর্মদের প্রস্তুত মাসুম সামনে চেষ্টা যেটা কি হয় বলতে সমাজের উদ্দেশ্যে সমাজে ফাহিম কান থেকে মাসে ভালো সমাজ বল কিন্তু মাসিমের বাধা বলছে সেখানে বাইরে ট্রেন ইমতিয়াজ উদ্দেশ্যে কাহিম থেকে আবার ইমতিয়াজ আবার ইমতিয়াজ ছোট ছোট কাছে আক্রমণে দেওয়ার চেষ্টা ইমতিয়াজের শট বন্ধুগুলো আবার চলে আবার সব বাইরে ট্রেন তোর ময়দান প্রস্তুত সানাদ খেলিয়া অধিনায়ক তাই জায়গা কি হয় কিন্তু আবার চলে আসা বাইরে বাইরে প্রিয় দর্শক, একজন প্লেয়ার আহত হয়েছেন এখানে। খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে রয়েছে। আবারও জানিয়ে দিচ্ছি, জনমঙ্গল সমিতি বহরগাম ইউকে শাখা কর্তৃক আয়োজিত মিনি ফুটবল লিগ 2026 ইংরেজির মেগা ফাইনাল ম্যাচ। লাল রঙের জার্সি পরে রয়েছে রেড লায়ন্স এবং ব্ল্যাক রঙের জার্সি পরে রয়েছে ব্ল্যাক ওয়ারিয়ার্স। 0-0 অবস্থানে দ্বিতীয়ার্ধের খেলা চলতেছে। দেখা যাক, এখানে অনেক দর্শকরা। সানি আহমেদ ভাই খেলা কই ভাই খেলা তো আপনারা লাগা গ্রামও এই মুহূর্তে রায়হান আহমেদ সবাই কমেন্ট করে যাচ্ছেন। বহর গ্রামে খেলাগুলি চলতেছে। যে প্রিয় দর্শক সাথেই থাকবেন। ইমতিয়াজ তাজুল ইসলাম বাতিজা সামাদ গোল করলে 200 টাকা। ফাহিম গোলার সম্ভাবনা। এখানে নির্ধারিত ধারাভাষ্যে শাহিন আহমেদ রয়েছেন, সেজন্য আমাকে ধারাভাষ্য করা সম্ভব হচ্ছে না। সাথেই থাকবে গোলার সম্ভাবনা। মাই গড, সানি ভাই না ভাই, এটা লিগ ভাই, লিগের ফাইনাল চলে ভাই। এটা আপনার
লিগ সোলের। যাই হোক প্রিয় দর্শক, আবারও কর্নার সাথেই থাকবেন, পরপর দুটি কর্নার। যদি গোল করতে পারেন তাজুলের পক্ষ থেকে 200 টাকা। মোহাম্মদ তাজুল ইসলাম বাতিজা সামাদ গোল দিলে 200 টাকা। ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি তাজুল ইসলামকে খুব সুন্দরভাবে ঘোষণা দেওয়ার জন্য। তাজুলের পক্ষ থেকে 2000 টাকা ঘোষণা সমাজের জন্য। বল মাঠের বাইরে, 0-0 অবস্থানে, গোল কিন্তু এখনো আসেনি। গোল নামে সোনার হরিণটি এখনো কিন্তু স্কোর লাইনে দেখা যায়নি। সামাদ মাসুম আগে কাছে সামনে চেষ্টা যেটা কি হয় কিন্তু না বলতে আমার সাথে নেই বাইরে কেন কি ভাই এটা তো পারবো। মাসুমে গোল দিলে 200 টাকা। সুলতান হোসেন। প্রিয় দর্শকরা, পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ঘোষণাগুলো মজার মজার ঘোষণাগুলো আসছে, কিন্তু আমার হাতে কিন্তু একটি টাকাও এখনো পৌঁছায়নি। গোলার সম্ভাবনা, বল মাঠের বাইরে। সারা পড়িয়া দর্শক সাথেই থাকবেন এই মুহূর্তে। গোলার সম্ভাবনা, ফাঁকা জায়গা। ও মাই গড, রেফারির বাঁশি, রেফারি মনসুরের বাঁশি। ইয়েস প্রিয় দর্শক, এম সুলতান হোসেন মাসুমে গোল করলে গোল দিলে 200 টাকা দিবা। ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, সুলতান আহমেদকে। সানিয়া আহমেদ টুর্নামেন্ট ধন্যবাদ জানাচ্ছি সানি ভাইকে। আবারও মাসুম, গোলার সম্ভাবনা। ও মাই গড, যেই গোল করবেন আমাদের গ্রামের দায়িত্ব হওয়ার পক্ষ থেকে 200 টাকা। শেষ পর্যায়ে খেলাগুলো চলতেছে, যখন তখন শেষ বাঁশি আমরা শুনতে পারবো। যদি শেষ বাঁশি পর্যন্ত গোল শূন্য অবস্থায় তাকে কিন্তু সরাসরি ট্রাই বেকার অনুষ্ঠিত হবে, সাথেই থাকবেন। তারেকে গোল দিলে যাবে 1000 টাকা। আহমেদ যাবে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমেন্টগুলো করার জন্য। মাসুম সরাসরি এই মুহূর্তে খেলার শেষ বাঁশি, অর্থাৎ 0-0 অবস্থানে সরাসরি টাইব্রেকার অনুষ্ঠিত হবে। এবং আপনাদেরকে বলবো এই টাইব্রেকার গুলো মিডিয়া পয়েন্ট 24 ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, সাথেই থাকবেন। এই মুহূর্তে কিন্তু প্রথমার্ধের খেলায়ও কোনো রেজাল্ট আসেনি, অর্থাৎ 0-0 অবস্থানে ছিল। দ্বিতীয়ার্ধের খেলায়ও কোনো রেজাল্ট আসেনি। এই মুহূর্তে কিন্তু সরাসরি ট্রাইব্রেকার অনুষ্ঠিত হবে। যাই প্রিয় দর্শক, আমি এখানে কিন্তু অনেক দর্শকরা এসেছেন, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক দর্শকরা এসেছেন এই মাঠে। অত্র এলাকার স্থানীয় যুব সমাজ, মুরব্বী সমাজ প্লাস অনেক দর্শকরা এসেছেন দূর দূরান্ত থেকে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। এই মুহূর্তে কিন্তু সরাসরি ট্রাইব্রেকার অনুষ্ঠিত হবে, সাথেই থাকবেন। যাই হোক প্রিয় দর্শক, খেলা চলতেছে এই মুহূর্তে ট্রাইব্রেকারে। অল্প কিছুক্ষণের মধ্যে এই প্রিমিয়ার লিগের বিজয়ী দল আমরা খুঁজে পাবো। যাই প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে
প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু এখান থেকে ট্রাইবিকার অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি উভয় টিমের দলীয় অধিনায়কদের নিয়ে কিন্তু এখানে টস চলতেছে। প্রিয় দর্শক, এখান থেকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো ট্রাইবিকার গুলো। প্রিয় দর্শক, যতটুকু পারবো আপনাদের মাঝে তুলে ধরবো। ট্রাইবিকার চলতেছে। তারেক নাম্বার 11 ব্ল্যাক ওয়ারিয়ার্সের ঠিক নিচ্ছেন, দেখা যাক। আবারও তাজুল ইসলাম কমেন্ট করেছেন, গোল হওয়ার সম্ভাবনা, বাইরে মেরেছেন, ব্যাড লাক। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। প্রথম শট বাইরে মেরেছেন, প্রস্তুত রেড লায়ন্সের ফাহিম। সম্ভবত 3টি শট হবে, বল চেঞ্জ করে নিচ্ছেন মোহাম্মদ তাজুল। আবার কমেন্ট করেছেন, আবার যেমন মনসুরকে ধন্যবাদ জানাই সুন্দর করে খেলা পরিচালনা করার জন্য। ইয়েস, রেড লায়ন্স সুযোগ রয়েছে, দেখা যাক। নাম্বার 4 ফাহিম বল বসাচ্ছেন। আবারও তাজুল ইসলাম কমেন্ট করেছেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবং গোলার সম্ভাবনা রয়েছে। ইয়েস, অসাধারণ ভাবে কিন্তু গোলটি করেছে এবং আতশবাজি বাজিয়ে সংবাদ জানাচ্ছেন। যাই হোক প্রিয় দর্শক, স্কোর লাইন কিন্তু 1-0। সুযোগ আবারও ফিরে এসেছে, দেখা যাক। নাম্বার 7 আরিফ, CR7, দেখা যাক গোল করতে পারে কিনা। ব্যাড লাক, বাইরে মেরেছেন। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু সুবর্ণ একটি সুযোগ এসেছে। যদি রেড লায়ন্সের সামাদ দলীয় ক্যাপ্টেন গোল করতে পারে, সরাসরি উইন করবে সম্ভবত দল। যাই প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু এখানে বসে আছে ব্ল্যাক ওয়ারিয়ার্স। এক্সাইটেড মুহূর্ত, অনেকটা এক্সাইটেড হয়ে বসে আছে। প্রথম শটই দেখা যাক, 2টি শট কিন্তু বাইরে মেরেছিল সামাদ। সুবর্ণ সুযোগ রয়েছে, নাম্বার 10 রেড লায়ন্স, দেখা যাক। ও মাই গড, গোলার সম্ভাবনা রয়েছে কিন্তু না। পরিশেষে আবারও কিন্তু সুযোগ এসেছে, কিন্তু ব্ল্যাক ফাইটার্স ব্ল্যাক ওয়ারিয়ার্সের অনুকূলে আরও একটি সুযোগ এসেছে। যদি গোল করতে পারে মাসুম সমতায় ফিরবে, নয়তো অন্য কিছু আমরা দেখতে পারবো। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। মাসুম বল বসাচ্ছেন এই মুহূর্তে। ব্ল্যাক ওয়ারিয়ার্সের আবারও সুযোগ রয়েছে, যদি গোল করতে পারে সমতায় ফিরবে, নয়তো অন্য কিছু আমরা দেখতে পারবো। ও মাই গড, বাইরে মেরেছেন। এরই সাথে আজকের বিজয়ী দল কিন্তু এই মুহূর্তে রেড লায়ন্স ফুটবল দল। যাই হোক প্রিয় দর্শক, হার জিত তো থাকবে, হার জিত বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা। এই মুহূর্তে কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক দর্শকরা এসেছেন। এই মুহূর্তে এক্সাইটেড মুহূর্ত, হতাশায় ভরপুর। এক টিম তো হারতেই হবে, নয়তো বিজয় আসবে না। এখানে কিন্তু অনেক দর্শকরা এসেছেন, এবং এখানে আতশবাজি বাজানো হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি অসাধারণভাবে উভয় টিম একে অন্যের প্রতি মায়া মহব্বত, একই এলাকার শেষ কুশল বিনিময় করে নিচ্ছেন। এখানে কিন্তু উভয় টিমই একই এলাকার, একই গ্রামের। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি আজকের শেষ মুহূর্তে বিজয়ী দল কিন্তু রেড লায়ন্স।
ম্যান অফ দ্য ম্যাচ রানার্স আপ এবং চ্যাম্পিয়ন্স আপের প্রাইজ মানিগুলো খামে রয়েছে তাজুল ইসলাম ভাই এই মুহূর্তে আমার সামনে দেখাচ্ছেন। ইয়েস প্রিয় দর্শক, যাই হোক প্রিয় দর্শক সাথে ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য হচ্ছে ফাহিমকে আজকের খেলার প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহারাজের কাছ থেকে রেজওয়ানুল ফাহিম সমুজ আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ। আজকের খেলার ট্রফি খেলবেন সিটি মাসুদকে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মাসুদকে সেরা গোলদাতা আজকের খেলার সামাদকে সেরা গোলদাতা পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। রেজওয়ানুল সামাদ এই টুর্নামেন্টে সবচেয়ে সেরা প্লেয়ার রেজওয়ানের দলীয় অধিনায়ক সামাদ। গোল্ডেন বট না বল আরিয়ান সুপারস্টার ফুটবল রাহাত তার পক্ষ থেকে রং করছেন সৌরভ। ক্যাপ্টেন মাসুম এবং মাহবুব রানাসাব ট্রফি নেওয়ার জন্য প্রস্তুত মাসুম এবং মাহবুব। ও ক্যাপ্টেন ও তোমার ট্রফি লো চেক লো চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন ট্রফি দলীয় অধিনায়ক সামাদ এবং দলীয় ক্যাপ্টেন। আজকে খেলার চ্যাম্পিয়ন ট্রফি সামাদ এবং দলীয় তুলি লিও ও বারা নিয়ে তুলিও ও একা নই যাও তুমি দেন একা নই একা নই যাও চ্যাম্পিয়ন হয়ে আইও 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 কমিটি রে না দে যারা শ্রম দিছো সারা আজকের খেলার এই ম্যাচে যা অত্যন্ত শ্রম দিয়ে আজকে খেলার শেষ করেছেন আমি তাদের নাম ঘোষণা করছি। আফজল, আবু সাহিদ, মাসুদ, মনসুর, সামাদ, সুহেদ, অলিদ, রাসেল, মাহবুব, জীবন
হানিফ জয় এবং অত্যন্ত পুরস্কার হয়ে আজকে এই টুর্নামেন্টের ভাই একটু দে অত্যন্ত পরিশ্রম করেছেন আজ এই টুর্নামেন্টে দর্শক চ্যাম্পিয়ন দল বরগাম প্রিমিয়ার লিগ 2026 চ্যাম্পিয়ন রেড লায়ন এবং আজিজ এই খেলাগুলো কমিটিকে জানতেছেন হওয়ার জন্য প্রিয় দর্শক এই মুহূর্তে এই প্রিমিয়ার লিগ সফল করতে যারা অন্যতম দায়িত্ব পালন করেছেন এখানে সিনিয়র জুনিয়র সবাইকে কিন্তু তাজুল ইসলাম ভাই ঐক্যবদ্ধ করে লাইভে নিয়ে আসছেন। ওনারা কিন্তু সফলভাবে নিঃস্বার্থে ওনারা সহযোগিতা করেছেন। আমরা মনসুরকে দেখতে পাচ্ছি অসাধারণভাবে সবাই কিন্তু এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে হইব এই মুহূর্তে। যাই হোক প্রিয় দর্শক, আজকে চ্যাম্পিয়ন দল রেড লায়ন্স। এতক্ষণ আপনাদের মাঝে আমি আলী হোসেন রাজিস ছিলাম মিডিয়া পয়েন্ট 24 নিয়ে। আপনাদেরই এলাকারই চ্যানেল, আপনাদেরই চ্যানেল, এটা কিন্তু আমার চ্যানেল নয়, এটা আপনাদেরই চ্যানেল। চ্যানেলটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আপনাদেরই এলাকার বেলালকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। ধন্যবাদ। আজকে অত্যন্ত সুন্দর খেলা হয়েছে। আমরা খেলা উপহার দিচ্ছি, রেড লায়ন চ্যাম্পিয়ন হয়েছে। আপনাদের অভিনন্দন, যারা হারিয়েছেন তাদের শুভকামনা। ইনশাল্লাহ আমরা আগামীতে আরো সুন্দর বিপিএল উপহার পাইতাম। আর সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক প্রিয় দর্শক, ও ঠিক আছে নি ফাইনাল খেলা আগামীকালকে দেখার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আবার কইলাম আগামীকাল বিকাল 2 ঘটিকার সময় বহরগাম সাইরা টিকেট মাঠে বহরগাম জনমঙ্গল সমিতি কর্তৃক আয়োজিত ক্রিকেটের প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলা দেখার জন্য আপনারা সবাই বিশেষভাবে আমন্ত্রিত। আমন্ত্রণ ক্রমে বহরগাম ইউকে শাখা বহরগাম। যাই হোক প্রিয় দর্শক, এতক্ষণ আমি কিন্তু আপনাদের সাথে লাইভে ছিলাম মিডিয়া পয়েন্ট 24 নিয়ে। আপনাদের মাঝে ছিলাম খেলা দেখানোতে এবং কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা মনসুর ভাই দেখতে পাচ্ছি। ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কোনো লাইভে, কোনো খেলায় আবারও দেখা হবে। ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। কিছু কইলাও না আল্লাহ। থ্যাংক ইউ।